নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক কোন দিক থেকে মহাভাগ্য পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক একটা সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ধনু রাশিটা নবম ভাব, তাই আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা, ক্রিয়েটিভিটি, জীবনে উন্নতি করা, একটু স্বাধীন চেতা মেন্টালিটি, আপনার জায়গায় কারো হস্তক্ষেপ আপনি মোটেই মেনে নিতে পারেন না। আপনি অত্যন্ত লজিক্যাল হন, অত্যন্তভাবে জীবনে স্বাধীন চেতাভাবে চলতে চেষ্টা করেন এবং আপনার বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারগুলো রয়েছে। তবে আপনারা মানুষ হিসেবে খুব ভালো হন, অনেক মানুষকে হেল্প করেন। তবে এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকা, থমকে থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বভাব বিরুদ্ধ কাজ। তাই আপনারা অনেক ভাস্ট, অনেক বৃহৎভাবে নিজের মেন্টালিটিকে পোষণ করেন। ছোটখাটো ব্যাপারে একইভাবে এক কাজ করে চলছেন, একইভাবে আটকে রয়েছেন। এই মেন্টালিটি কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষের কিন্তু থাকে না। ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক উদার মেন্টালিটির হন, অনেক আধ্যাত্মিক হন। তাদের মধ্যে অন্য লেভেলের এক স্পিরিচুয়ালিটি থাকে। এই স্পিরিচুয়ালিটি মানে যে শুধু যে ঈশ্বর ভক্তি তা নয়, অর্থাৎ জীবন সম্বন্ধে তাদের এক বিশেষ জ্ঞান বা অধ্যাবসায় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা অ্যাজ ইট ইজ মানুষ চেনার ক্ষমতা, জীবনে উন্নতি কিভাবে করবেন তার জন্য সর্বদা বদ্ধপরিকর থাকেন। এই নিয়ে পরবর্তীকালে অনেক আলোচনা করব। আজকে মেন যে কথাটা বলছি সেটা হচ্ছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি মার্গী হয়ে যাচ্ছে, শনি দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি দীর্ঘদিন ধরে বক্রী থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে যেই সমস্যা আপনার ক্রিয়েট করছিল, কর্মের জায়গায় যে সমস্যা ক্রিয়েট করছিল, কমিউনিকেশনের জায়গায়, যোগাযোগের জায়গায় যে সমস্যা ক্রিয়েট করছিল, শনি যখনই মার্গী হয়ে যাবে, এখানে শনি কিন্তু 15ই নভেম্বরের পর যখনই মার্গী হয়ে গেল, তখন থেকে কিন্তু আপনার সার্বিক অর্থে অর্থকেন্দ্রিক সমস্যা অনেকটা নির্মূল হবে। আপনার কানেকশন, কমিউনিকেশনের জায়গাটা অনেকটা ঠিক হবে। আপনার জীবনের প্রেম সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স তৈরি করছিল সেই জায়গাটাকে অনেকটা সরে যাবে। আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে ক্রিয়েটিভিটি, নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে অন্য দিক থেকে এই শনি কিন্তু আপনার জীবনে পড়াশোনার দিক থেকে অনেকটা হেল্প করবে, প্রেমের দিক থেকে হেল্প করবে, রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে। এখানে পঞ্চম ভাবে শনি থাকার জন্য আপনাদের সন্তান নিয়ে যে টেনশন, চিন্তা চলছিল সেই জায়গাটাও কিন্তু সর্বার্থকভাবে অনেকটা সরে যাবে। কেননা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চম ভাবকে প্রভাবিত করে আপনার সন্তানের দিক থেকে কিন্তু অনেকটা শুভ ফল দেবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে, সার্বিক জীবনের উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প কিন্তু শনিদেব করে দেবে। এবং শনি কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনে অনেক কাজে একটা উন্নতি করার ব্যাপার কিন্তু তৈরি করবে। যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে শনি কিন্তু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে শনি যেহেতু নবম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনে সর্বাত্মকভাবে ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করছে। আপনার জীবনে ভাগ্য উন্নতিতে যে বাধা ক্রিয়েট করছিল সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু সরে যাবে। অর্থাৎ শনি কিন্তু আপনার জীবনে ভাগ্যের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। যে দীর্ঘদিন ধরে বক্রী থাকার জন্য যেই কাজগুলো আপনার আটকে যাচ্ছিল, থেমে যাচ্ছিল, যে কাজটা আপনি পেতে পেতেও পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভ ফল আপনাকে প্রদান করবে। আপনার জীবনে সর্বাত্মকভাবে এই যে শনি আপনার নবম ভাবকে প্রভাবিত করছে, নবম ভাবের নেগেটিভ প্রভাব এতদিন ধরে দিয়ে দিচ্ছিল, সেই জায়গাটা মার্গী হয়ে যাওয়ার পর আপনাকে ভাগ্য উন্নতি করতে অনেকটা সাহায্য করবে। আপনি অর্থকেন্দ্রিক ব্যাপারে, কমিউনিকেশনের জায়গায় অনেকটা কিন্তু অর্থ বা ভাগ্যের দিক থেকে আপনি একটা সার্বিক সহযোগিতা কিন্তু লাভ করবেন। অর্থকেন্দ্রিক বিষয় বিশেষ করে কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় অনেক পজিটিভ যোগাযোগ আপনার তৈরি হবে। আপনার জীবনে সঠিক কাজে ব্যয় করতে পারেন। বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা আপনার গভর্নমেন্ট কোনো সার্ভিস পাওয়ার দিক থেকে বা যে কোনো রিলেটেড গভর্নমেন্ট রিলেটেড যারা জবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু এই মুহূর্তে বক্রী হয়ে অবস্থান করছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এখানে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত বক্রী রয়েছে, অর্থাৎ বৃহস্পতি 20 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 6th হাউসে বক্রী থেকে আপনার কর্মক্ষেত্র রিলেটেড সমস্যাকে নির্মূল করবে। আপনার শত্রুতার জায়গাটাকে অনেকটা ডিফেন্স করবে। আপনার লোন টোন অনেকটা শোধ করবে। তবে আপনার মধ্যে রেগে যাওয়া, মাথা গরম করা, পেটের সমস্যা ক্রিয়েট করা, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে
ব্যয়ের জায়গাটাকে অনেকটা সংকোচ করতে পারবেন, কমাতে পারবেন এবং আপনি অর্থ সেভিংস করতে পারবেন। নিজের মুখের ভাষা সঠিকভাবে প্রয়োগ করে অনেক কাজে সফলতা পাবেন এবং কর্মের জায়গায় যে জটিলতা অস্থিরতা ক্রিয়েট করেছিল সেই জায়গাটা সরে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই রাহু কেতু 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু থেকে আপনার পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স, যে মানসিক অবসাদ আপনাকে ফিল করতে হচ্ছিল, আপনার মায়ের শরীর টরীর খারাপ হওয়া, আপনার ফ্যামিলি কেন্দ্রিক হাজারো ডিস্টার্ব ক্রিয়েট করা, ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করা বা কর্ম রিলেটেড যেই সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছিল, এখানে কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু বক্রী হয়ে আপনার চতুর্থপতি এবং সেই যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি, আপনার মান সম্মান প্রতিপত্তি জীবনের সার্বিক উন্নতি এবং পারিবারিক দিক থেকে যে ডিস্টার্বেন্স সেই জায়গাটা কিন্তু অনেকটা সরে যাচ্ছিল। এখানে কিন্তু বৃহস্পতিদেব আপনার বক্রী থেকে, তবে বৃহস্পতি 6th হাউসে বক্রী থাকার জন্য আপনার অত্যন্ত মাথা গরম বা শত্রুর দিকে দুমদাম কিছু কথা বলে দেওয়ার জন্য, অনেক সময় শত্রুতার ব্যাপারে আপনি বেশি স্টেট কাট কথা বলা আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, এইভাবে একটু সাবধান হতে হবে। তো রাহু কিন্তু আপনার বাচ্চাদের এখনো পর্যন্ত মোটামুটিভাবে 18ই মে পর্যন্ত অবস্থান করছে 4th হাউসে, এই ব্যাপারে সাবধান হতে হবে। যদিও কিন্তু বৃহস্পতিদেব নিজে বক্রী হয়ে কিন্তু 4th হাউসের নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করছে এবং 10th হাউসে দৃষ্টি দিয়ে কেতুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করছে। বৃহস্পতিদেবকে আপনারা ষষ্ঠভাবে পাবেন হচ্ছে 4th ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়ে পাবেন, তারপর 4th ফেব্রুয়ারি থেকে এখানে 14ই মে পর্যন্ত আপনারা মার্গী হয়ে পাবেন। অন্যদিক থেকে শনিদেবকে আপনারা 3rd হাউসে এই মুহূর্তে মার্গী হয়ে পাচ্ছেন 15ই নভেম্বর থেকে আপ টু 29শে মার্চ পর্যন্ত। আলটিমেটলি আপনারা কুম্ভ রাশির ঘরে 3rd হাউসে পাচ্ছেন। তো যাই হোক, ওভারঅল ভাবে বৃহস্পতি শনির আলোকে অনেকটাই শুভ হবে। তবে বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ গ্রহ, সে বক্রী থাকা অত্যন্ত শুভজনক, কিন্তু যে ঘরে বক্রী থাকে সেই ঘরে একটু ডিস্টারবেন্স, আপনার শরীর টরীর মাঝে মাঝে খারাপ হওয়া, মাঝে মাঝে খুব পেট গরম হয়ে যাওয়া, অত্যন্ত রেগে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে কিন্তু সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ করে আপনার দ্বাদশভাবে বসে রয়েছে। তা যদিও কিন্তু রবি নিচস্থ ভাবকে ক্রস করে দ্বাদশভাবে গেছে, তা তুলা রাশির ঘরে অর্থাৎ কার্তিক মাসটা শেষ হয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে যেই ভাগ্যের দিক থেকে যে একটা হানি হচ্ছিল, বিভিন্ন যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছিল, এক তো শনি বক্রী শনির দৃষ্টি, তার উপর সূর্য নিচস্থ হয়ে অবস্থান করার ব্যাপারগুলো, এটা কিন্তু কেটে গিয়ে কিন্তু আপনার ভাগ্যে সার্বিক উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি হবে বা পিতার আরোগ্য লাভের জন্য সঠিক কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, যেখানে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো যাবে। এবং সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, বুধও কিন্তু এই মুহূর্তে বক্রী হবে 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত। তাই এই 20 দিন আপনাকে রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা বাণিজ্য বা কর্মের দিক থেকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রচন্ড নাহলে মিসকমিউনিকেশন তৈরি করে দেবে, অত্যন্তভাবে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে, আপনার অর্থ খরচ করে দিতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে, বিশেষ করে প্রেমের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। খুবই মিসকমিউনিকেশনের একটা সমস্যা কিন্তু বুধ তৈরি করছে, এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। কেননা বুধ কিন্তু আপনাকে মোটামুটিভাবে কিন্তু 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে 20 দিন বক্রী থাকবে। তাই যতদিন বক্রী থাকবে সেই ব্যাপারটা আপনাকে সাবধান হতে হবে। যদিও কিন্তু বৃহস্পতিদেব আপনার ষষ্ঠভাবে থেকে আপনার কর্মের জায়গায় যেমন হেল্প করবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনি অনেক শুভ প্রভাব পাবেন, শুভ ফল পাবেন। আপনাকে ঈশ্বর অনেক দিক থেকে সহযোগিতা করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের সার্বিক একটা পরিবর্তন হবে। 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু অবস্থান করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং কর্মের জায়গায় যে বিশৃঙ্খল অবস্থা আপনার লাইফ ভরে তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু সার্বিকভাবে বৃহস্পতিদেব নিজে বক্রী হয়ে আপনার লগ্ন বা রাশিকে স্ট্রং করবে এবং 4th হাউসে স্ট্রং করে আপনার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে নিজের মান সম্মান প্রতিপত্তি বা পারিবারিক হাজারো ঝামেলা আপনার জীবন থেকে কাটিয়ে দেবে এবং কর্মক্ষেত্র রিলেটেড হাজারো সমস্যা কাটাবে। যেই দিক থেকে আপনি হাজারো কাজ করছিলেন কর্মে, সে নাম পাচ্ছিলেন না, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল, বিভিন্ন দিক থেকে এই সমস্যাটা কিন্তু মিথুন লগ্ন বা ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে, মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে ক্রিয়েট করছিল, সেটা কিন্তু সার্বিকভাবে অনেকটা সরে যাবে। তবে এখানে বৃহস্পতি বক্রী থাকার জন্য আপনাকে সবসময় গুরুজনদের সেবা করতে হবে, গুরুজনদের কথা বুঝতে হবে। মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার মতবিরোধ তৈরি হতে পারে। এই ব্যাপারগুলোকে একটু সাবধান হবেন, তাহলে কিন্তু ওভারঅল ভাবে আপনার ক্ষেত্রে একটা সুপ্রভাব দেবে। তাই এখানে শারীরিকভাবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে শনি মার্গী হয়ে আপ টু অবস্থান করবে 29শে মার্চ 2025-এ। বৃহস্পতিদেব অবস্থান করবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে 4th ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়ে, তারপর 4th ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত অবস্থান করবে। অন্য দিক থেকে কিন্তু রাহু কেতু কিন্তু অবস্থান করবে হচ্ছে 18ই মে পর্যন্ত। তো এই এক একটা ডেট আস্তে আস্তে কিন্তু অনেকটা ক্লিয়ার করবে। তো এখানে বৃহস্পতিবার শনির আলোকে অনেকটাই শুভ ফল পাচ্ছেন, যদিও রাহু কেতু খুব একটা শুভ ফল দিচ্ছে না আপনার।
বিশেষ করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের জায়গায় বৃহস্পতি এবং শনি কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে এই জায়গাটা, যেটা কিন্তু অত্যন্ত শুভজনক। তবে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনি কতটা ভালো রয়েছে। তাই আমি যে প্রতিকারগুলো বলি, যেগুলো ভিডিও করি, সেগুলোকে অবশ্যই শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এবং আপনার বাচ্চারে বৃহস্পতি গ্রহ যদি কোনোভাবে ঠিক না থাকে, তার জন্য আমরা বৃহস্পতি দেবের যে মন্ত্রপাঠ আমি বলে থাকি জেনারেলি ভাবে, আপনারা পোগ্রাজ পড়তে পারেন বা ইয়েলো টোপাস পড়তে পারেন। কম দামি পোগ্রাজ পড়বেন না, যেটা কিন্তু অনেক বিপজ্জনক হতে পারে। কারণ আলটিমেটলি কিন্তু যেগুলো কম দামি পোগ্রাজ, সেগুলো অনেক ক্ষেত্রে ফিলিং করা থাকে, অনেক হিটেড বা টিটেড থাকে, অনেক সময় সিনথেটিক বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? তো সুতরাং কম পয়সায় স্টোন পাচ্ছেন মানে সেগুলো পড়ে নেবেন তা নয়। আপনারা ধনু রাশি বা লগ্নের মানুষ, তাই আপনাদের উচিত হচ্ছে ঈশ্বরের শরণাপন্ন হওয়া, ঈশ্বরের সেবা করা, প্রকৃত জীবন সম্বন্ধে আপনার অবগত হওয়া। কারণ জীবনের এই যে ঈশ্বর বা ইউনিভার্সিটি আপনাকে প্রতি মুহূর্তে কিভাবে সাহায্য করছে, কিভাবে আপনার প্রতি মুহূর্ত আপনাকে হেল্প করে চলেছে, সেটাকে অনুভব করা। নিজের মধ্যে আপনার যা পজিটিভিটি রয়েছে, আপনি জীবনে যা কিছু পেয়েছেন, ঈশ্বর যে আপনাকে প্রতি মুহূর্তে প্রতি বিপদ থেকে কিভাবে রক্ষা করে চলেছে, সেই জায়গাটা যদি আপনি ফিল করতে পারেন, তাহলে আপনি আপনার নিজস্ব যে গ্র্যাটিটিউড, নিজস্ব জীবনের পজিটিভ মেন্টালিটি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। এবং তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। কখনো ডিপ্রেসড হবেন না, কখনো অধৈর্য হবেন না, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আপনাদের অবশ্যই আপনারা অনেক ভালো থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখছেন। থ্যাঙ্কস টু অডিয়েন্স, থ্যাঙ্কস টু ইউটিউব। এবং এই ইউটিউব টিম না থাকলে আমি কিন্তু কখনোই আপনাদের কাছে এইভাবে ভিডিও করতে পারতাম না। তাই ইউটিউবের কাছে আমরা চিরকৃতজ্ঞ, যাতে ইউটিউব কিন্তু খুব সহজে আপনাদের কাছে এই ভিডিও পৌঁছে দিচ্ছেন। এবং আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, এইভাবে আমার পাশে রয়েছেন এবং আমার কথা শুনছেন এবং আমাকে মূল্য দিয়ে আপনারা নিজের জীবনকে সার্বিকভাবে পরিবর্তন করার চেষ্টা করছেন, তাদের কিন্তু অশেষ ধন্যবাদ জানাই। এবং জীবনের আশা কখনো ছাড়বেন না। জীবনের প্রতি মুহূর্তে যে কি মিরাকেল লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা বা আমি বা আপনারা কেউ কিন্তু জানেন না। কিন্তু আপনাকে ক্রমাগতভাবে চেষ্টা করে যেতে হবে এবং এই চেষ্টার লেভেল আপনাকে যেমন পরিশ্রম করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল সঠিকভাবে গাইডলাইন নিতে হবে এবং আপনার ঈশ্বরের উপর শরণাপন্ন হতে হবে, সার্বিকভাবে জীবনে উন্নতি করতে হবে। তাহলে আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি সম্ভব। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন।